শেষমেশ মান্ত্রা L1 বায়োমেট্রিক আমি পেয়ে গেলাম, যেটা অর্ডার করেছিলাম সিএসসি গার্মেন্ট থেকে, সিএসসি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন স্টোর সেখান থেকে 3000 টাকার বিনিময়ে 2999 টাকা। তো সেটা আমি নর্মালি আনবক্সিং করে দেখিয়ে দেবো এবং এখানে এবং সম্পূর্ণ যে ট্রানজ্যাকশন প্রসেস এবং কানেক্ট কিভাবে করতে হয় এবং সেই সঙ্গে 2 ফ্যাক্টর লাগছে না সেটাও দেখিয়ে দেবো। নর্মালি আপনারা জানেন যে 30 জুনের পরে আর L0 কাজ করবে না, আপনাদের সবাইকে L1 মরফোক মান্ত্রা L1 ডিভাইস আপনাদেরকে কিনতে হবে। এখানে পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি পাবেন, আপনি যদি নিয়ে থাকেন একটা কাপড় রুমাল পাবেন মুছবার জন্য এবং সি টাইপ কেবিল এবং সেই সঙ্গে একটা সুন্দর এবং স্মুথ একটা বায়োমেট্রিক মান্ত্রা L0 থেকে কিন্তু বেটার স্ক্যান, এখানে আপনার ফিঙ্গার নকল করতে পারবে না কেউ। তো আপাতত যেটা এনপিসিআই তরফ থেকে বলছে এবং দেখতে পাবেন এখানে আমি স্ক্যান করে দেখলাম খুব সুন্দর এবং এক স্ক্যানে এটা কমপ্লিট স্ক্যান হয়ে যাচ্ছে। আগে অটোমেটিক L0-তে লাইট জ্বলে থাকতো, কিন্তু এটাতে লাইট জ্বলে থাকবে না, আগে আপনার কাস্টমারের ফিঙ্গার দিয়ে রাখতে হবে এবং এক ঝলকে সেটা লাইট জ্বলবে এবং সেটাকে স্ক্যান হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমনভাবে আপনার ফিঙ্গার ইউজ করতে হবে, ছোট করে ইউজ করলে হবে না, সম্পূর্ণ মাঝখানে দিয়েই তবে ইউজ করতে হবে পুরো। এবং দেখিয়ে দেবো যে এইটা কিভাবে কানেক্ট করতে হয়। কানেক্ট করবার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন, এসে সার্চ করবেন মান্ত্রা L1 ডিভাইস বলে সার্চ করবেন। তো আপনার সামনে যে ইন্টারফেস, আপনার সামনে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনি এটি ইনস্টলেশন করে নেবেন। ইনস্টলেশন করার পরে পরবর্তী প্রসেস এবং দুটো সেটিং অন করতে হবে। দুটো সেটিং অন না করলে আপনার কিন্তু এটাকে কানেক্ট করতে পারবেন না। নর্মালি আমি ওকে করলাম, ফলো অংশে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইনাস ডিভাইস রেড কালার দেখাচ্ছে। তারপরে জন্য আপনার কানেক্ট করবার জন্য আপনার সেটিংয়ে চলে আসবেন। আসার পর আপনি কি সার্চ করবেন, ওটিজি বলে সার্চ করার পর আপনার সামনে পরবর্তী যে ইন্টারফেস ছিল আপনার ওটিজি অন করতে হবে প্রথম সেটিং, এবং দ্বিতীয় সেটিং আরেকটা কিন্তু আপনাকে অন করতে হবে। সেটা না করলে কিন্তু আপনি এই মান্ত্রা L1 আপনার ফোনে কমপ্লিটলি কানেক্ট হবে না লেনদেন। এবং এবার আপনি কি একটা আপনার ফোনে যে কেবিল আছে এটা আপনি খুলবেন, খুলে আবার পুনরায় লাগাবেন। দেখতে পাচ্ছেন ডিভাইস নট কানেক্ট দেখাচ্ছে, ওটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। নর্মালি ওকে অংশে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনার করতে হবে লাস্ট সেটিংস আছে, প্রক্সি সেটিংসে ক্লিক করবেন। প্রক্সি সেটিং এনাবেল আর ডিজেবল থাকে, সেখানে দেখতে পাবেন ডিজেবল হয়ে আছে, আপনাকে এনাবেল করে সেভ করতে হবে। এনাবেল করার পরে আপনার ওই যে ডিজেবল হয়ে আছে এটাকে এনাবেল করবেন, করার পর নিচে সেভ অংশে ক্লিক করবেন। সেভ অংশে ক্লিক করলে আপনার মান্ত্রা একদম কমপ্লিটলি কানেক্ট আপনার ফোনের সঙ্গে, আপনি লেনদেন করবার জন্য একদম রেডি, বা যে কোনো ফিঙ্গারপ্রিন্টের কাজ করার জন্য আপনি রেডি হয়ে যান। এবার আমি নর্মালি একটা লেনদেন করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লেনদেন যেটা, সেখানে ব্যালেন্স চেকিংয়ে দেখিয়ে দেবো কমপ্লিটলি এটা কানেক্ট হচ্ছে কিনা এবং ওয়ার্ক করছে কিনা, এবং সেই সঙ্গে এখানে 2 ফ্যাক্টর লাগছে কিনা তারও একটা টাকা উইথড্রল করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা স্কিপ না করে দেখুন। দেখতে পাচ্ছেন আমি নর্মালি আধার নাম্বার বসালাম এবং একটা মোবাইল নাম্বার এবং এগ্রিটার অংশে ক্লিক করলাম। আপনার সামনে L0 L1 থাকলে আপনি L0 কানেক্ট করে রাখলে কিন্তু আপনার স্ক্যান নেবে না, আপনাকে L1 সেটিংটা অন করতে হবে। তো এই সেটিং করার পর আপনি স্ক্যান নেবেন এবং স্মুথভাবে আপনার ফিঙ্গার যে কোনো ফিঙ্গার দিতে পারেন। নর্মালি এখানে L0 থেকে কিন্তু বেটার স্ক্যান হচ্ছে এখানে। তো নর্মালি প্লিজ ওয়েট অংশে এবং দেখতে পাবেন আপনার সামনে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে দেখতে পাচ্ছি 4643 টাকা আছে। এখানে নর্মালি ব্যালেন্স চেকিং হয়ে গেছে, তার মানে কমপ্লিটলি কানেক্ট হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেবো যে 2 ফ্যাক্টর লাগছে কিনা তার প্রো। নর্মালি আমি আধার পের এখানে উইথড্রল অংশে এসে দেখাবো 100 টাকা একটি মানি উইথড্রল করে নর্মালি আধার নাম্বার বসালাম এবং একটি ফোন নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্যান কমপ্লিটলি L1 যে সেটিং আছে সেটার পর আমি স্ক্যান ফিঙ্গার অংশে ক্লিক করব। নর্মালি স্ক্যান ফিঙ্গার অংশে এবং নর্মালি মান্ত্রা যে L1 এর লাইট বা ফিঙ্গারপ্রিন্ট জ্বলে উঠবে, জ্বলে ওঠার পর আমি ওখানে ফিঙ্গার দেবো। দেখতে পাবেন আপনাদের সামনে উইথড্রল কমপ্লিট হয়ে যাবে, কোনো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হচ্ছে না স্পাইস মানিতে উইথড্রল এর জন্য। দেখতে পাচ্ছেন আদার্স প্ল্যাটফর্মে যদি 2 ফ্যাক্টর লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখতে পাচ্ছেন নর্মালি এখানে পুরোপুরি ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।